নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমি আজকে মোচার একটা রেসিপি করেছি, যার মধ্যে আমি চিংড়ি মাছ নারকোল কুড়িয়ে দিয়েছি এবং একটু ঘি দিয়ে একটা রেসিপি করেছি। আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আমার চ্যানেলে একটা মোচার নিরামিষ বাদাম ভাজা এবং ছড়িয়ে দিয়ে আর ঘি দিয়ে একটা রেসিপি আছে। তো আমি আজকে এই রেসিপিটা করলাম, ভাবলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। কীভাবে করলাম দেখতে হলে চলুন আমার সঙ্গে রান্নাঘরে। আমি প্রথমে একটা মোচাকে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি, সিটি মেরেছি বেশি করে, তারপর ঠান্ডা করে হাতে ম্যাশ করে নিয়েছি। আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটেছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। তার আগে আমি 150 মতো চিংড়ি মাছকে আমি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। সর্ষের তেল দিয়ে কড়াইতে সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে চিংড়ি মাছটা ভাজতে দিলাম। চিংড়ি মাছটা বেশি ভাজলে হবে না, অল্প অল্প ভাজতে হবে। ভাজার পর আমি আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, মোচা যখন সেদ্ধ দিয়ে দিয়েছি তখন 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। মোচাতে বেশি ঝাল হলে ভালো লাগে না। এরপর আমি আলুটা ভেজে লাল লাল হয়েছে তখন ওই সামান্য মশলা ঘরের, আদা দিইনি আমি, শুধু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়োটা বেশি দিতে হবে, আর চিনি খানিকটা দিয়ে আমি সেদ্ধ হতে দিয়েছি আলুটা। তার মধ্যে মোচাটাও দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে তারপরে যখন এরকম টেক্সচারটা হয়ে আসবে লাল লাল মতো, তখন আমি এক মুঠো নারকোল ওর মধ্যে দিয়ে দিয়েছি, নারকোল কোড়া দিয়ে আমি এরকম নাড়তে নাড়তে তারপরে যখন একদম লাল লাল মতো হয়ে আসবে, মোচার তরকারি ঝোল হলে ভালো লাগে না, তখন আমি কিছুটা ঘি দিয়েছি এর মধ্যে। এবং যেহেতু নারকোলে একটু বেশি মিষ্টি থাকে তাই মিষ্টিটা একটু কম দিয়েছি। তবে যারা বেশি মিষ্টি খান, মোচাটা মিষ্টি হলেই ভালো লাগে, কারণ একটু নোনতা নোনতা তো। তারপরে আমি গরম মশলা দিয়ে যখন একদম টেক্সচারটা এরকম সুন্দর লাল লাল হয়েছে, তখন আমি চাপা দিয়ে দিয়েছি। 5 মিনিট চাপা দিয়ে রাখলে ঘি গরম মশলা দিয়ে তরকারির গন্ধটা খুব সুন্দর লাগে এবং খেতে খুব সুস্বাদু। এবার আমি গরম গরম ভাতে পরিবেশন করছি, রুটি দিয়েও খাচ্ছি। আপনারা করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কমেন্ট শেয়ার করবেন।